হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি কি এক্সপার্ট লার্নিংয়ে যুক্ত হয়েছে কি এনএম জিএনএম পিওয়াইকিউ সলভ কোন সালে সলভ করবো আমরা পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ মানে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালে সলভ করবো। তোমরা জানো 2021-22 কি হয়েছিল, শিফট 1 শিফট 2 এ এক্সাম হয়েছিল দেখেছো তোমরা। তো আমরা সেই শিফট 1টা আজকে আলোচনা করব। তো তোমরা যারা এবছর জিএনএম এনএম এক্সাম দিবা তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। রেডি তো? যদি রেডি হও তাহলে চলে আসো, আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? কোন হরমোন হবে? কি হবে? অপশন হবে 20, কি হবে? সাইটোকাইনিন। কি হবে? অপশন বি সাইটোকাইনিন। তারপর চলে আসে নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n=27 হয় তাহলে ওই উদ্ভিদের নিম্ন ক্রোমোজোম কত হবে? এটা কি হবে? 3n=27, তাহলে n= কি হবে? 9। তাহলে ডাইরেক্টলি অ্যান্সার হবে অপশন এ 9। তারপর 3 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন হয়? কি হবে? কাণ্ড। কি হবে? কাণ্ড, অপশন সি। 4 নম্বর কোশ্চেন কি আছে? একসংখ্য জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাতটি কত? 1:2:1। কত হবে? 1:2। কোশ্চেনটা ভালো করে পড়বা, তারপর অ্যান্সারটা করবা যে কি চাইছে, জিনোটাইপ অনুপাত না ফিনোটাইপ অনুপাত, একসংখ্য জনন না দ্বিসংখ্য জনন। এই কথাগুলো পয়েন্টগুলো ভালো করে পড়বা, পরে তখন অ্যান্সারটা করবা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার বি 1:2:1। তারপর 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাঁ, মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ কি? বৃদ্ধি পায় এর কারণটা কি? কারণটা হচ্ছে কি? দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তাহলে এটা হবে অপশান সি। কী হবে? অপশান সি। হ্যাঁ, তারপর চলে আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী আছে? ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক কাজ অবস্থান করলে তাকে কী বলে? টেলোসেন্ট্রিক। কী হবে? অপশান বি টেলোসেন্ট্রিক। হ্যাঁ, নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? কোন এস দশায়? তারপর 8 নম্বর কোশ্চেন কী আছে? ডারউইনের মতবাদের কোন তত্ত্বটি স্বীকার করে না? কোনটি? জগতের উদ্বর্তন, না অস্তিত্বের জন্য সংগ্রাম, না প্রাকৃতিক নির্বাচনবাদ, না অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকারী। মানে এখানে বলা হয়েছে ডারউইনের যে মতবাদটা কে মানে না বা কোনটা নয়, কোনটা তত্ত্ব নয়, সেটা হবে কি? কি হবে? অপশান ডি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী। আবার নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে 9 নম্বর। পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? কোন প্রাণী? প্ল্যানেরিয়া। কী হবে? প্ল্যানেরিয়া। মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? কোনটি? বার্তা কেন্দ্র হিসেবে কে কাজ করে? নিশ্চয়ই থ্যালামাস। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি আরএনএ এর গঠন উপাদান নয়? আর নিচের কোনটি আরএনএ গঠন উপাদান নয়? আরএনএ কোনটি নয়? সি থাইমিন। কী হবে? থাইমিন বেস। তারপর চলে আসি 12 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাঁ, হিঞ্জ জয়েন্ট বা হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হাঁটুতে। আর কোথায়? কুনোইতে। কিন্তু এখানে অপশান আছে হাঁটু, তাই হাঁটু হবে। কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে? সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টর। অপশান এ। কী হবে? অপশান এ নাইট্রোব্যাক্টর। তারপর চলে আসি 14 নম্বর কোশ্চেন কি আছে? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন মানে বি টাইপ বি এর টিকা কি? কী হবে? সংযুক্ত টিকা। এটা একটি সংযুক্ত টিকা, অপশান এ। তারপর চলে আসি 15 নম্বর কোশ্চেন। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, যোজক মস্তিষ্ক। তাহলে এটা কী হবে? কে করে? লঘু মস্তিষ্ক। তারপর চলে আসি 16 নম্বর কোশ্চেন। ক্রিসমাস ডিজিজ নামে কে পরিচিত? এটা অনেক আগে থেকে আমরা পড়ছি, হিমোফিলিয়া বি। তারপর চলে গেল 16 নম্বর। এবার আসবে কত? 17। লজ্জাপতি পাতার পত্রচলনকে কি বলে? স্পর্শ ব্যাপ্তি বা সিসমোনেস্টিক। জানি সিসমোনেস্টিক। ইংরেজিটা ভালো করে পড়বা, বাংলাটাও পড়বা, কারণ পরীক্ষা হলে বাংলাটা নাও থাকতে পারে, ইংরেজিটাই থাকতে পারে শুধু, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবা। তারপর দেখো, কোন হরমোনটি অম্ল থেকে খরিত হয় না বলেছে? না বলেছে। দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো, কি বলেছে? খরিত হয় না, তাহলে কি? এলএইচ, লিউটিনাইজিং হরমোন। তারপর বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশের উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? আমরা কত জানি? জিনোটাইপ কত? জিনোটাইপ হলো 9, আর ফিনোটাইপ কত? ফিনোটাইপ হলো 4। তাহলে এখানে কি হবে?
অপশান এতে কী আছে, জিনোটাইপটা পরে আছে, ফিনোটাইপটা আগে আছে, এটা গোলমাল হয়ে যাবে, নাহলে দেখবো মিলিয়ে নিবা ভালো করে, তাহলে অপশান হয়ে যাবে এ। হ্যাঁ, তারপর দেখো কী আছে 20 নম্বর কোশ্চেন কী আছে, 20 নম্বর কোশ্চেন আছে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি। সমবৃত্তীয় অঙ্গ বলতে কি আমরা ওটা জানতে হবে, সমবৃত্তীয় কি মানে কাজে কী হবে কিন্তু উৎপত্তি স্থলটা আলাদা, সেটা হচ্ছে সমবৃত্তীয়। তাহলে এখানে কী হবে, অভিসারী বিবর্তন দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, কারণটা অভিসারী বিবর্তন। তারপর হলো কি, তারপর হলো কত নম্বর কোশ্চেন করলাম 21, তারপর চলে আসে 22-এ। হ্যাঁ, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, কোন কোষ থেকে, ইন্টারস্টিসিয়াল, এটা কিন্তু গোলমাল হয়ে যাবে, সার্টলি কোষ, স্টেম সেল আর জার্ম কোষ, কিন্তু অ্যান্সার কী হবে, ইন্টারস্টিসিয়াল কোষ, ঠিক আছে। তারপর চলে আসে 23-তে কী আছে 23, হ্যাঁ, নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায় কোথায়, গৌণ খাঁজে, কোথায় দেখা যায়, গৌণ খাঁজে। তারপর চলে আসি কি 24 নম্বর কোশ্চেন কী আছে, 24-এ আছে ব্লাড ব্যাংক রক্ত তঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি, সোডিয়াম সাইট্রেট, কী হবে, সোডিয়াম সাইট্রেট, অপশান সি। অপশানগুলো ভালো করে পড়ে নিবা, তারপর কি অ্যান্সার করবা। আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীত কন্দ, মোটর গাছে আকর্ষক, কী জাতীয় অঙ্ক, সমসংস্থ নিষ্ক্রিয় সমবৃত্তীয় না প্রতিস্থাপিত। তাহলে কি এটা কী হবে, সমসংস্থ মানে কি, এদের উৎপত্তি স্থলটা একই কিন্তু কাজ আলাদা, এটা হবে সমসংস্থ। আর তাহলে আজ আমরা কী নিয়ে আলোচনা করলাম, আজ আমরা আলোচনা করলাম 2021-এর কী নিয়ে, এই এএনএম জিএনএম কোশ্চেন পেপার বায়োলজি মানে লাইফ সায়েন্সের। তাহলে পরীক্ষা কিন্তু সামনেই, ততক্ষণে পড়াশোনা করতে থাকো, মন দিয়ে পড়ো, আর তোমার স্বপ্নের জায়গায় কিন্তু তোমাকে পৌঁছাতেই হবে। সো একদম কনস্ট্যান্টলি পড়াশোনা করতে থাকো, ততক্ষণে টাটা, বাই বাই।